বাবা রে বাবা, করে বলি এমন টিপ দিতে আছে আমার ভাঙ্গা লাগবো। কে আইলো রে? কে গো তুমি বাবা? আব্বা, আমি আপনার মেয়ের জামাই শ্রাবণ। শ্রাবণ, তুমি? তোমার এই অবস্থা কে? আমার ভিতরে হোক। আসো আসো, কি হইলো আবার? আব্বা, আমি অ্যাক্সিডেন্ট করছি আব্বা। হ্যাঁ হ্যাঁ, কি কর, চলো চলো ভিতরে চলো, গিয়ে বসো, মেয়েটা লাগাইতেছি। হ্যাঁ হ্যাঁ, মায়ের জামা বলে অ্যাক্সিডেন্ট করছে। তো বাবাজি, কেমন অ্যাক্সিডেন্ট করলা? আব্বা, আপনি তো জানেনই যে আমি ফেনীতে চাকরি করি। উনি হঠাৎ করে আমি কোম্পানিতে কাজ করতে যাই, সেটা পয়রা ব্যথা পাইছি। তারপর 3 দিনের জন্য হসপিটালে ভর্তি আছিলাম আব্বা। এখন আমার কোম্পানি থেকে কইছে 6 মাসের জন্য আমি কোনো কাজ করতে পারবো না। আর হসপিটাল থেকে বলে দিয়েছে যে আমি 6 মাসের জন্য কোথাও কাজ করতে পারবো না। এর জন্য আয়া পড়ছে আব্বা। আব্বা, এই 6 মাস না আপনাদেরই আমার চালা লাগবো। কি করা লাগবো? গাড়ি চালামু? কারো চালামু? আমারে চালাইতে হইব আব্বা। তোমার চালামু? হ্যাঁ, ফাইজলামি করো মেয়ে তুমি? আমার এই বিয়ে করতে 7 মাস হয়েছে মাত্র, মাইরে উঠে নিতে পারলা না, অ্যাক্সিডেন্ট করে আগে বলছো ভেটকাইতে ভেটকাইতে। এখন আমরা এই কইতেছো আমারে যে 6 মাস তোমার চালাইতে হইব? হ্যাঁ, এই তুমি কার সাথে চিল্লাচিল্লি করতেছো? কে আইছে? চিনো না? নেয়ার জামাই। শ্রাবণী? হ্যাঁ। জামাই, তোমার এই অবস্থা গেলি কি হয়েছে তোমার? আম্মা, আমি কোম্পানিতে কাজ করতে যাইয়া অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছি আম্মা। কও কি তুমি? তুমি আসমানতে বললো বাকিটা তো হবেই নাই। 6 মাসে চাকরি করতে পারবো না, ওই কোম্পানি আর নিবো না। এই 6 মাস আমগো খাওয়াই তো হইব। কি কও তুমি এগুলো? হ্যাঁ, এই এই আদা মরা হয়েছে কি লেগা? অ্যাক্সিডেন্ট হয়েছে তো পুরো মরে দিতা। হ্যাঁ, মরে গেলে তো খুশি হইতাম, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে দিতে পারতাম। আরে এমন জোয়ান পোলাটা অ্যাক্সিডেন্ট করে ঘরের ভিতরে পড়ে থাকবো, হনে বহে বহে খাও, ওইটা আবার কেমন দেখা যায়? 6টা মাস, 6টা মাস কম? কয়টা নিয়ে আইছো? আব্বা, আমার তো বেতন হয় নাই। আর আমি 6 মাস যেহেতু কাজ করতে পারবো না, আমার তো কোম্পানিতে কোনো টাকা পয়সা দিব না। এর জন্য ও, কামও করতে পারবো না, টাকা পয়সা লয়ে আইলা না। হ্যাঁ, শ্বশুর বাড়ি কান্দায় উঠছো, শ্বশুরে কান্দে, শ্বশুর বাড়িতে থাকবা, খাইবা, আমার মায়ের তোমার ওয়াশরুমে যাইবো, গোসল করাই দিব। হ্যাঁ, আর তো কইলাম না বাকিটা। জামাই, হ্যাঁ, তোমার কি আক্কেল গিলার মধ্যে কিছু নাই কে? তোমার যে শ্বশুরে কি যে ব্যাংক ব্যালেন্স আছে যে তুমি এনে আউটছো তোমার বহে বহে হয়ে হয়ে খাওয়াইবো আর সেবা যত্ন করবো? আম্মা, আমি তো এতদিন কাজকর্ম করতামই। এখন তো অ্যাক্সিডেন্ট তো বলে কই আহে না। আমি তো অ্যাক্সিডেন্ট ইচ্ছা করে নাই। অ্যাক্সিডেন্ট যেহেতু করেই ফেলাইছি, একটা বিপদ আপদ হয়ে গেছে, সাহায্য তো আপনাদেরই করার লাগবে, তাই না? সাহায্য কেমনে করবো? খালি যদি তোমার খাওয়াইতে হতো তাহলে খাওয়াইতাম, সমস্যা ছিল না। কিন্তু এই যে তোমার চিকিৎসা করতে হবে না, এত টাকা পাবো কি আমরা? আসল কথা কি কি কমু এখন, জামাই মানুষ এই ইচ্ছা করে আছে না অ্যাক্সিডেন্ট করছে, বুঝছো? ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করছে যেন শ্বশুরের কান দুইটা বয়ে বয়ে খাইতে পারে। আমার তো ওটাই মনে হয়। বা, আপনি এটা কেমন কথা কন? অ্যাক্সিডেন্ট কি কেউ ইচ্ছা করে? আপনি কি নিজের মাথায় নিজে ইটটা বাড়ি মারতে পারবেন? দেখছো দেখছো, জামাই কথা চাই দেখছো? হ্যাঁ, এই বেটা, এই তুই অ্যাক্সিডেন্ট করতে এই নাইছিস কি লিগা? এই যে বড় নাইছিস কি লিগা? তুই তোর বাবার বাড়িতে যাইতি? হ্যাঁ, এই নাইছিস কি লিগা তুই? আব্বা, আপনারা আমার আপন মানুষ, আপনাদের কাছে আসবো না তো কার কাছে আসবো? এই জামাই, এত কথা কইও না তো। তোমার লাগে আমার মেয়ের বিয়ে হয়েছে, আমি পর্যন্ত আমার মেয়ের উঠে এলো না। যে জায়গা তুমি আমার মেয়ের বহায় বহায় খাওয়াইবা পড়াইবা সবকিছু করবা, সেই জায়গা তুমি আয়া উঠছো আমার বাড়িতে। হ্যাঁ, না, যেমন কাম হয়েছে না এখন বুঝো কোন সিস্টেম হয়েছে। মানে ও আমার মেয়ের বিয়ে করছে, বুঝো না? আরে খাওয়াবো পড়াবো, হন আমার ট্রিটমেন্টও করাবো। বাবা রে বাবা, তোমার বাপের বাড়ি যেতে বললা না? এ নাইছো কে? কামাই করে তো সারা বছর বাপ মানে খাওয়াইছো, আঙ্গুরে খাওয়াইছো। আপনারা তো জানেনই আমার বাপ মা অসুস্থ। তখন কি করবো আমরা? তোমার বাপ অসুস্থ। অনেক অনেক গেলে তো তারা আমার সেবা যত্ন করতে পারবো না। এখানে আমার বউ থাকে, আমার বউ আছে, আপনারা আছেন, আপনারা তো আমার সেবা যত্ন করতে পারবেন। আমরা তো তোমার বাপ মার তোমার চাকর না। ওই করি একটা কাজ করি। মেয়েরা বিয়ে দিয়ে ঠিক আছে তোমার কাছে অনেক। হ্যাঁ হনো, এটা হসপিটাল বানাইলে আমার বাড়িটা, এবার বিদেশ থেকে ওই বিদেশি ডাক্তার লয়ে গা এরাই না, ওর ওর মার, ওর বাপের, ওর 14 গোষ্ঠী, ওর বইনের যত কিছু আছে না, বাস রাজে হয়ে দিব আমার বাড়িতে, আর ট্রিটমেন্ট করবো নাকি? এই তো এটা তো লঙ্গর খানা বানাই লাইছে অনেক, যেমন যে হে আইবো বহে বহে খামু আর চিকিৎসা করামু। এই বেটাই ওঠ, ওঠ, তুই বেটা আমার ভিতরে বেটা, ফাজিল জানি কোনকার অ্যাক্সিডেন্ট পা আইছে। আব্বা, সামনে কাম করতে পারবো না, সামনে কাম করতে বয় বয় কি লাইবো? আমার মায়ের তো লাগে দিতাম না, আমার মায়ের বিয়ে অন্য জায়গায় বিয়ে দিন। আব্বা, আপনি এটা কি কন? তার লাগে তো আমার বিয়ে হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে। আপনি এখন কইতেছেন অন্য জায়গায় বিয়ে দিবেন? এটা কেমন কথা আব্বা? আমি অন্য জায়গায় বিয়া দিমু, বুঝছ না?
কাম কাজ করতে পারবি না, খালিয়া তাই বলছস। আমার মায়ের তোলাকে দিয়ে কি করবো? আমার মায়ের, হ্যাঁ, আমার মায়ের সকালে ফোন করতে পারবি তুই? বিয়ে হয়ে হাঁটতে পারলো না, বহুদিন পঙ্গু হয়ে করছে শ্বশুর বাড়ি, আরো দিন তো পইরেই রইছে, কি যে করবা। আর আমার মেয়ের কত তুমি দেখাশোনা করবা, ভরণ পোষণ দিবা, এটা আমার বুঝ হয়ে গেছে। আরে আব্বু আম্মু কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লামুন আর কি করবো, মাথায় দুলা বাড়ি মারতে মন চাইতেছে। শ্রাবণ, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? আর বললো না, কোম্পানিতে কাজ করতে যায় অ্যাক্সিডেন্ট করে আমি ব্যথা পাইছি। থামো, তোমার কেমন লাগবো না। তোর জামাই অ্যাক্সিডেন্ট করে নাই, ওই ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছে না, এই যুদ্ধ করবার কি ছিল, এই গুলি এই যে কপালে লাগছে আর হাতে লাগছে। কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে হনস না? হ্যাঁ, কাম করবার গিয়া লাগাইছে, খারাপ। অ্যাক্সিডেন্ট হয়ে আইছে, অহনাই উঠছে তার বাপের বাসায়, এনে বইবা খাওয়ান লাগবো, আরে চিকিৎসা করা লাগবো 6 মাস, কাম কি? করতে পারবো না। এই, এটা কেমন কথা? টাকা পয়সা কিছু নিয়ে আইছো? কে আর শ্বশুর আছে না? শ্বশুরের টাকা পয়সা আছে না? জামাইলিকে ব্যাংক ব্যালেন্স করে থুয়া দিছে না? আরে এইটা কেমন কথা? তুমি এখানে কিসের জন্য আসছো? তোমার বাবার বাড়ি যেতে পারো নাই? আমার বাবার বাড়ি কি? কি আবার ওই যে তোর বাপের টাকা তার চিকিৎসা করাইবো, আর তুই আর আমি মিললা আর সেবা যত্ন করবো আইছে এখানে। আমার বই এই গেছে সেবা যত্ন করার, আমি কোনো সেবা যত্ন করতে পারবো না। ওনারে আমি গোসল করাই দেবো, খাওয়াই দেবো, না দেবো, এত কিছু আমি করতে পারবো না, এগুলো আমি করতে পারবো না। যেখানে নাকি নিজে আমারে টানবো, এখন নাকি ওনারে আমার টানতে হইবে, এটা কোনো কথা? আমার ছেলের কাছে বিয়ে দিছো আমারে। এরাই তো কইতাছে আমার বউ আছে না এই জায়গায়। হ্যাঁ, আমার মাইয়া জীবনে একটা গ্লাস পানি দিয়ে খায় না একটা। আরে আমি তো কত বছর চাকরি করছি, কোনদিন দেখছো আমরা নখ কাটতে? হ্যাঁ বাবা রে বাবা, 6 মাস হলো না অ্যাক্সিডেন্ট করে আইছে। আপনারা এগুলো কি ধরনের কথাবার্তা কইতেছেন? আপনারা আমার আপনজন মানুষ, আমার বিপদে আপদে আপনারা সাহায্য করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? তুই কি ভিক্ষুক তোর সাহায্য করুম? হ্যাঁ ফকিনির বলা, তুই বাইতে বেরা। আমার মায়ের তোলাকে দেবো না, আমার মায়ের লাগে, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে দিব। তোমার আগেই কইছিলাম আমার বান্ধবীর পোলা লাগে বিয়ে দাও না, এই, এটা ভালো। তুই কি কাজ? আব্বা তোমরা যা কইবে আমি তাই শুনবো। আমি এরকম অচলের সাথে বিয়ে করবো না, যে নাকি আমারে চাকরি করে খাওয়াইতে পারবো না। 6টা মাস কি কম? মুখের কথা, 6 মাসে আমার এমনি পঙ্গু হয়ে থাকবো, 6 মাসে আমি ওনার দেখাশোনা করবো, আমি পারবো না এগুলো। এই তুমি এটা কি কও? তুমি আমার রেখে অন্য কারো বিয়ে করবা? হ্যাঁ, আমি অন্য কাউকে বিয়ে করুন, তোমার যদি কি আমি পারি খাবো, আমি তোমার সেবা যত্ন করুন, আমি এগুলো করতে পারবো না। আমি না হয় একটু অ্যাক্সিডেন্ট করছি, আমি তো একবার অচল হয়ে যাইনি, এখন নয় আমি অ্যাক্সিডেন্ট করছি, কিছুদিন পর তো সুস্থ হয়ে যাবো। কিছুদিন? 6টা মাস? 6টা মাস কি কম? আমি 6টা মাস কি তোমার সেবা যত্ন করবো? তুমি এটা কিভাবে আশা করো? হ্যাঁ, আমি পারবো না, আমি অন্য জায়গায় বিয়ে করবো। তুমি তো আমার এই আমার মাইয়া কি কইছে হলো নাই? আমার মাইয়া লাগে আবার কি কথা কও বাইরে বাসাতে? কি বলছি বোঝো নাই? আমার আব্বু আম্মু আমাকে যেখানে বিয়ে দিবে আমি সেইখানেই বিয়ে করবো, তুমি চলে যাও। তুমি এসব কি কথা বলতেছো? তুমি আমার বিয়ে করা বউ, তুমি আমাকে রেখে অন্য কারো বিয়ে করবা? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা? হ্যাঁ। আমি অ্যাক্সিডেন্ট করছি বলে তুমি আমার ডিভোর্স দিয়ে দিবা? আমি তো অ্যাক্সিডেন্ট করছি, এখন করছি, কিন্তু পরবর্তীতে আমি সুস্থ হয়ে যাবো, তোমার নিয়ে আমি সুখে শান্তিতেই থাকবো। তুমি প্লিজ এই কথাগুলো কইও না। তুমি যে আমার মাইয়ারা কত সুখে রাখবা এই নমুনা তো দেখতেই আসি, বাইরে বাসাতে এত লেকচার না দিয়া যাও। এই বেটা, এই বাইরে হইতে বাইরে বি, হ্যাঁ বাইরে কেন লিখে রেখা গার ধরে? বাইরে রাস্তা কি লিখে? তুই বাইরে রাস্তা কি লিখে? হ্যাঁ যা বাইরে ফকিনির বলা। আমার মায়ের কুচিন অন্য জায়গায় বিয়ে দিব, প্রতিবন্ধীর বাচ্চা, যা। আবার ব্যাগ কি লিখে? আবার ব্যাগ আজকে? আব্বা, আপনি আমার ধাক্কা মারতে পারলেন? না না, তোমার ধাক্কা দিব নি, তোমার চুমা দিব, আমি চুমা দিব। ভালো কথা কি বেরেবো না? দাঁড়াও ডাক দিমু। বা আমার ঘাট দেখা দিয়ে বের করার লাগবো না, আমি এমনিতে বেরিয়ে যাবো। আর আপনি তো আপনার মেয়ের বিয়ে দিবেন, ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি আপনার মেয়ে যেন ভালোভাবে থাকে, সুখে থাকে। কিরে, তুমি না হাতে ব্যথা পাইছো, হাত না ভেঙে গেছে? তুমি এই হাত কিভাবে লড়াইতেছো? বাবাজি, তুমি না বলে অ্যাক্সিডেন্ট করছো, ব্যথা পাইছো, আপনার লাগে আপনি? হ্যাঁ আব্বা, আমি আপনাদের বলছিলাম আমি অ্যাক্সিডেন্ট করছি, আমি ব্যথা পাইছি, কিন্তু না আব্বা, আমি এগুলো মিথ্যা কথা বলছিলাম, ভুল বলছিলাম। আমি আসলে অ্যাক্সিডেন্টও করি নাই, ব্যথাও পাই নাই। আমি কেন এটা বলছি জানেন আব্বা? আমি শুধুমাত্র আপনাদের পরীক্ষা করার জন্য বলছি। আমি ভাবছিলাম আমি এত দূরে চাকরি করি, আপনারা হয়তোবা আমার বিপদে আমার পাশে থাকবেন, দূরে চাকরি করি, আমি ভাবছিলাম অ্যাক্সিডেন্টের অভিনয় করে আসলে আপনারা আমার আপনজন, আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের এখানে আসলে আপনারা হয়তো আমাকে সাহায্য করবেন, 6 মাস আমার দেখাশোনা করবেন। ওদিকে আমার বাবা মা অসুস্থ, তারা তো আমাকে দেখাশোনা করতে পারে না, এদিকে হয়তো আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখাশোনা করবে। তা না, উল্টা এখানে এসে আপনাদের যে রূপ দেখলাম, আমি তো বুঝতে পেরে গেছি এরপর যদি আমি কখনো বিপদে পড়ি, আমার যদি চাকরিটা চলে যায়, আপনারা যে আমার সাথে কেমন ব্যবহার করবেন। এখানে আসার পর তো আমার সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে গেল।
আমি 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 আর চাই না আপনাদের সাথে সম্পর্ক রাখতে। আপনারা কি আমার সাথে সম্পর্ক রাখবেন না? আমি আপনাদের সাথে সম্পর্ক রাখবো না। আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছেন না, আপনারা আপনাদের মেয়েকে অন্য কোথাও বিয়ে দেন। আর তুমি আমাকে ডিভোর্স দিতে চাইছো না, ডিভোর্স তুমি কি দিবা? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তোমার সাথে আমার সম্পর্ক রাখার দরকার নেই। কোথায় ভেবেছিলাম আমি অ্যাক্সিডেন্ট করে এসেছি, আমাকে দেখে হয়তো তুমি পাগল হয়ে যাবে, আত্মহারা হয়ে যাবে। আর সেদিকে তুমি কি করলে? তুমি আমাকে বাসা থেকে বের করে দিতে বললে। তোমার বাবা কিনা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা দিয়ে বের করে দিতে চাইলো। আর তুমি কিনা আমার ওয়াইফ হয়ে, আমার ভালোবাসার মানুষ হয়ে কিনা, আমার ভালোবাসার ওয়াইফ হয়ে কিনা তুমি আমাকে ত্যাগ করতে চাইলে। আরে এই তোমাকে দিয়ে আমি কি করব? এই 7 মাসের বিয়েতে তুমি আমার সাথে এই রূপ দেখালে, পরবর্তী সময় তো পরে আছে। তোমার মতো বোন আমার কোনো দরকার নেই। বাবাজি বাবাজি এটা কি করবো বাবাজি, আমরা ওই একটু মিস্টেক করে ফেলাইছি। আর ওই এইভাবে আইসো তো, মানে বিয়ে হয়েছে মাত্র 6-7 মাস, বুঝো না? এলে আমার মাত্রা একটু গরম হয়ে গেছে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়ে না। সিদ্ধান্ত নিও না। আমার মায়া খুব ভালো, লক্ষ্মী মাই আমার। হ্যাঁ, কতটা লক্ষ্মী আর কতটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন সে তো আমি এখানে এসেই দেখতে পেলাম। আর এই ধরনের ভুল সিদ্ধান্ত আপনারা বারবার নেবেন। যারা ভুল করে না তারা বারবার ভুল করে। আমার না হয় আমি এখন অ্যাক্সিডেন্ট অভিনয় করে এসেছি, যদি এমন হতো যে আমি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করে আসতাম, আপনারা তো এই ধরনের ব্যবহারই করতেন, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতেন। না, না, একবার কি আমার কথা ভাবতেন? না না বাবাজি, কি কও তুমি? যদি অ্যাক্সিডেন্ট করে আইতে সত্যি না সত্যি ওইসে কি আমরা বাবাজি, তোমার শ্বশুরের ব্যবসাটা অনেক খারাপ চলতেছে তো, লস খেয়ে গেছে বুঝছো, সব দিক দিয়ে রেনায় পড়ে গেছে কেন, হ্যাঁ, এলে মাথাটা এই জায়গায় কি? মাথাটা কি নষ্ট হয়েছিল না। দেখো, আসলে এই চিন্তায় চিন্তাই না আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তুমি আমার মাফ করে দিও। আমি যা করছি আমি ইচ্ছে করে করি নাই, ওই যে আব্বুর ওইটাই তো, ঋণের চিন্তা মাইয়া না, তো। তার জন্য। চুপ, একদম চুপ, আর কোনো কথা না। তোমাদের কিসের চিন্তা? হ্যাঁ, একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে এসেছে, আমি যদি একটা অন্য মানুষের বাড়িতে গেতাম তারাও তো আমার প্রতি সহানুভূতি দেখাতো। কিন্তু তোমরা কি করলে? তোমরা আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে তাড়িয়ে দিচ্ছিলে। কিন্তু আমি এটা কি করে মেনে নেব? আমি এটা কোনোভাবেই মানবো না। যেখানে তোমরা আমার আপনজন মানুষ হয়ে কিনা আমার সাথে দুর্ব্যবহার করতে পারো, সেখানে আমি কি করে তোমাদের সাথে সম্পর্ক রাখবো? তোমাদের সাথে সম্পর্ক রাখার কথা আমি কোনোভাবেই ভাবতে পারি না। শ্রাবণ, প্লিজ শান্ত হও না। দেখো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই না? আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি যা কিছু করছি এগুলো না বুঝে করছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ভালোবাসা? তোমার মুখে না ভালোবাসা শব্দটা মানায় না। তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। শোনো, আমি ঠিক টাইমে তোমার ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেবো। তুমি অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলে না, তুমি অন্য কাউকে বিয়ে করে সুখে দেখো। আমার সাথে যোগাযোগ করার কথা কোনোভাবেই ভাববে না, আর আপনারাও ভাববেন না। আমি বাবাজি যেগুলো এমনি বাবাজি করছি, বাবাজি বাবাজি দিলা তো মায়ের সংসারে ভাঙ্গা, আমার দোষ। হ্যাঁ, তোমার তো দোষ, তুমি তো শুরু করে দিছো জমের লগে, না, আর এই কাকা 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 শুরু করছো। আমার হয়তো ফ্রেন্ড যে খারাপ হয়েছে, চিল্লাচিল্লি করছি, তুমি কি করলে? হ্যাঁ, তুমি তো বাবার ভাই, হাই কি অপমানটা স্যারের করলা। আরে তুই, আমরা বুড়া মানুষ, আমরা এক দুই কথা কইতে পারি। তোর তো স্বামী, তুই তো তোর ভালোবাসা দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, যে তোমার কি হয়েছে? না না না, বাবার মাল্লা তাল মিলে তুই অপমান করলি। এখন শব্দ সামান্য, তোমাকে দেখে দেখে তো শিখছি। তোমরা যেরকম করবো আমি তো ওইরকম করবো, তাই না? তোমাকে পাই তো আমি। হ্যাঁ, একদম আর মতো হইছ। মার মতো নাই, পুরো বাপের মতো হইছে। আমি কিছু জানি না, আমার জামাইরে ফিরাই না, আমার ভালো লাগে না। আহ, এতক্ষণ তোমার সংসার করবো না, এখন এসে আমার জামাই না দাও। না, তোমার মতো হইছে, খানা দাও যাও। সব দোষ আমার চাপাই দিয়া। হ্যাঁ বাস সাধু। দেখি বাবাজি গেল নি, একটু পাইপ ধরে আনতে হইব। হায় আমার মায়ের সংসার।